নমস্কার, আমি শর্মিষ্ঠা বিশ্বাস, মহর্ষির মা। আমি কটা কথা আপনাদেরকে বলতে চাই। আসলে আপনারা এই নাটকে দেখলেন বাচ্চাদের কত রকমের বিহেভিয়ারাল ইস্যুস আছে, আর আমরা সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডার সম্বন্ধেও জানলাম। প্রধানত কেউ হয়তো হাইপার সেন্সিটিভ, কেউ হয়তো হাইপো, যারা নিজেদেরকে শান্ত রাখার জন্য বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ করে। তাহলে মা হিসেবে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে প্রথমে বাচ্চাদের সেন্সারি নিডগুলো আইডেন্টিফাই করা, যে ওদের কী কী সেন্সারি ইনপুট দিতে হবে। তার সাথে প্রচুর এক্সারসাইজ। একটা বাচ্চার দিনে 2 থেকে 3 ঘন্টা এক্সারসাইজ, যেমন দৌড়ানো, সাঁতার কাটা, জাম্প করা বা স্কিপিং করা, এগুলো খুব দরকার। এইভাবে করলে, আর থেরাপিস্টের পরামর্শ তো অবশ্যই দরকার, করে তারপর দেখা যায় 1 বছর বা 6 মাস পর একটা বাচ্চা অনেক শান্ত হয়। যখন বাচ্চা শান্ত হয় তখন যদি আস্তে আস্তে আমরা তাকে একটু একটু করে কাজ শেখাতে পারি, বা যার যেটা আগ্রহের জায়গা সেই কাজগুলোকে আমরা বুঝে তাদের দিয়ে করাতে পারি, তাহলে কাজ করার যে ক্ষমতা বা ধৈর্য, সেগুলোও আস্তে আস্তে ওদের বাড়তে থাকে। এবার কথা হচ্ছে, সবারই হয়তো মনে হচ্ছে যে কাজটা তো খুব বেশি, কি করে করা সম্ভব। সেই জন্য 4টে টেকনিক আমি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাই আপনাদের বলতে পারি। প্রথমত হলো অ্যাকসেপ্টেন্স, মেনে নিতে হবে যে আমার বাচ্চার এটা অসুবিধা। মেনে নিয়ে তারপর নিজেকে শান্ত করা। আচ্ছা, শান্ত হওয়ার পর হচ্ছে যেটা কনসিস্টেন্সি, প্রত্যেক দিন নিয়ম করে কাজটা করে যেতে হবে। আমি 2 দিন করলাম, 3 দিন করলাম না, তাহলে একদমই হবে না। আর প্রত্যেক দিন কাজটা করার জন্য অবশ্যই মায়ের এবং বাচ্চার একটা স্ট্রাকচার থাকবে। এইভাবে যদি প্রত্যেক দিন নিয়ম করে কাজ করা যায়, একটা বাচ্চার কিন্তু অবশ্যই উন্নতি হয়, সেই উন্নতি কেউ আটকাতে পারে না। আর আমরাই পারি, মায়েরাই পারে একটা বাচ্চাকে সুস্থ জীবন দিতে। আর একটা কথা আমি বলতে চাই যে স্পেশাল এডুকেটর কিন্তু শুধুমাত্র স্পেশাল বাচ্চাদের জন্য না, এতে প্রত্যেকটা বাচ্চাই অনেক বেশি উপকার পায়। সেটা আমি নিজের বাড়িতে, আমার আরও বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি। আর সব শেষে একটা কথা বলবো যে সাম্পান ফাউন্ডেশন আর মঞ্জুলিকা ম্যাডামের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ, কারণ আমার বাচ্চা খুবই একটা কি বলবো, সিভিয়ার কন্ডিশনে ওনার কাছে এসেছিল। সেখান থেকে আজকে তো দেখলেন আপনারা যে প্রত্যেকটা বাচ্চাই নিজের নিজের লেভেল অনুযায়ী কিভাবে কাজ করেছে। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি।